হ্যালো সবাইকে, তোমাদেরকে আবার ওয়েলকাম এই চ্যানেলে। চিলি চিকেন তো সকলেই খাও, কিন্তু চিলি বিফ আজকে আমরা তৈরি করব, যেটা আরও সুস্বাদু। দেখতে থাকো এবং সঙ্গে থাকো। যেহেতু এই মাংসটাকে সেদ্ধ করার দরকার ছিল, তাই আগে থেকেই সুন্দর করে মশলা দিয়ে রান্না করে কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এরপর এই মাংসে কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো, আদা পেঁয়াজ রসুন একসাথে বাটা, একটু মতো ভিনিগার এবং দিয়ে দিচ্ছি একটু সয়া সস। এর মধ্যে আমি দিয়েছি একটা ডিম। ভালোভাবে মেখে নেওয়ার জন্য কিছুটা কর্নফ্লাওয়ার। এটা তোমরা পরিমাণ মতো দিয়ে ওটাকে মাখো মাখো করে নেবে, যাতে খুব পাতলা না হয় আবার গায়ে লেগে লেগে থাকে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব, তাহলেই মাংসটা ভালোভাবে নরম হয়ে যাবে। এরপর কড়াইয়ে তেল গরম করে সেগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা এগুলোকে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব, যাতে ভেতর পর্যন্ত পুরোটা সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে যায়। এরকম লাল লাল করে ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ে তেলটা গরম করেই তাতে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি। রসুনগুলোকে একটু ভেজেই দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিন্তু এভাবে কাটলে সেটা দেখতে এবং খেতে খুবই সুস্বাদু লাগে। আস্তে আস্তে ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। ভালোভাবে নেড়ে এর মধ্যে কিছুটা ভিনেগার এবং সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো টমেটো সস। আপনারা চাইলে গ্রিন চিলি সসও দিতে পারেন। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং কিছুটা চিনি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবং পকোড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং একটা কাপে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এবং সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি গ্রেভি হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি বিফ। তৈরি হয়ে গেলেই পরিবেশন করুন সুন্দর স্বাদের চিলি বিফ। ভালো লাগলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।